সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী অধ্যায় 4 গাণিতিক প্রতীক, যেটা 21 নম্বর পৃষ্ঠা। সেখান থেকে আমরা এখানে 2 নম্বর এবং আরেকটি 1 নম্বর একটি নিজে করা কাজ রয়েছে, তো সেটা আমরা আজকে দুইটা সমাধান করব। তো এখানে এর আগে কিন্তু আমরা 1 নম্বর যেটা আছে সেটা আমরা ভিডিও পাবলিশ করেছি, দেখে আসতে পারো। তো এখানে 2 নম্বর দেখে যেটা দেখা, এখানে বলছে খালি ঘরে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাই এবং এটাকে আমরা সমাধান করব। তো এখন বিষয়টা হচ্ছে, এগুলা কিন্তু প্রক্রিয়া চিহ্ন। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই প্রক্রিয়া চিহ্নগুলো আমরা এখানে বসাবো, বসিয়ে এখানে আমরা এগুলা যে সমান ফল আসছে সেই ফলটা আমরা বের করব। তো এখানে দেখো, এখানে বলছে লক্ষ্য রাখি যে 2 নম্বর প্রশ্নের 2টি উত্তর আছে, এই 2টি উত্তরই বের করতে হবে। তো এখানে 2 নম্বরে 2টি উত্তর থাকবে, এই 2টি উত্তরে আমরা বের করব। তো সেটা চলো আমরা কিভাবে বের করতে পারি আমরা একটু দেখি এগুলা। তো প্রথমে আমি এই ঘরগুলো করে নিচ্ছি। আমাদের হচ্ছে এটা 2 নম্বর, 2 নম্বরে হচ্ছে 1, 1-এর মধ্যে আছে 12, তারপর হচ্ছে খালিঘর 4, তারপর হচ্ছে খালিঘর 2, বিয়োগ সমান হচ্ছে কত 1। তো আমাদেরকে এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমাদের কিন্তু এখানে আমরা প্রক্রিয়া চিহ্ন যেগুলো আছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আমরা এই প্রক্রিয়া চিহ্নের বাইরে কিন্তু এখানে আমরা বসাতে পারবো না। তো প্রথমেই আমাদের এটা যেটা চিন্তা করবা হচ্ছে, যদি বেশি বড় ছোট থাকে এটা একটা পার্থক্য, আর যদি ছোট থাকে এটা একটা পার্থক্য। তো কিছুটা আমাদের আসলে ওইভাবে করে নিতে হবে যেভাবে আমরা সমাধানটা মানে এটা মিলবে। তো এখানে বিষয়টা খেয়াল করো, প্রথমে এখানে কত আছে 2, এখানে আছে 4। তো 2 আর এটা 4, তার মানে এই 4 আর 2 এই দুইটার মধ্যে সর্বশেষ যদি কাজ করি 1 হবে, তার মানে এখানে 2 হতে হবে। তো এই 4, এখন বিষয়টা এখানে খেয়াল করো, 12কে যদি আমি 12-এর সাথে যদি আমরা 4 যোগ করি এখানে, তাহলে কত হচ্ছে, আমরা প্রথমেই এই 4টা প্রক্রিয়া চিহ্ন আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ একটা একটা করে আমরা দেখতে পারি, অথবা আমাদের দেখার মধ্যে অন্যগুলো থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে, এখানে দেখো আমাদের কিন্তু কত হবে, এখানে একেবারেই হবে 1। তাহলে যদি একই হয় তাহলে আমাদের কি হবে, আমাদের এই এমন একটি সংখ্যা আনতে হবে এখানে 2, এই 2 দ্বারা আমরা যদি ভাগ করি, এখানে 2কে ভাগ করি তাহলে 1 হতে পারে, অথবা এই 2 এর থেকে মানে এখানে এমন একটা সংখ্যা বের করব যেটা থেকে 2 বিয়োগ করলে 1 হবে, তার মানে এখানে আসতে হবে কত 3। তো এখানে বিষয়টা খেয়াল করো, এবার যে 12কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে ফলটা কত আসে, 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে ফলটা আসে 3। 3কে থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে ফলটা আসবে কত 1। তাহলে আমরা এখানে যে ইয়েটা পাবো, যে ফলটা পাবো সেটা হচ্ছে প্রথম খালিঘরে হচ্ছে ভাগ, দ্বিতীয় খালিঘরে হচ্ছে বিয়োগ। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বরে আমরা এখানে দেখি, প্রথমে আছে 6, তারপর হচ্ছে খালিঘর, তারপর আবার 6, আবারও খালিঘর, তারপর হচ্ছে 12 এবং সর্বশেষ হচ্ছে 24। তো এই এখন আমাদের কিন্তু এখানে আমাদেরকে এখানে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই ইঙ্গিতটা খেয়াল করো যে এখানে 2 নম্বর প্রশ্নে 2টা উত্তর আছে, 2টা উত্তরই আমরা বের করব। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম যদি আমরা এখানে বের করতে চাই, এখানে খেয়াল করো বিষয়টা, আমাদের প্রথমে এখানে আছে 24, তার মানে 12, 24 থেকে এটা বড়, তাই না? এটা যদি ছোট, যদি ছোট হয় তার মানে এর সাথে কোনো কিছু যোগ করলে 24 হবে। তাহলে 12-র সাথে কত যোগ করলে 24 হবে, 12-র সাথে হচ্ছে 12 যোগ করলে 24 হবে। তাহলে এখন দেখো 6 আর হচ্ছে 6, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 12 হবে, 12-র সাথে আবার যদি 6 যোগ করি তাহলে আবারও 12 আর 12 24 হবে। তাহলে এখানে এই ক্ষেত্রে কি হচ্ছে, দুবার যোগ হচ্ছে, যে 6 যোগ 6 12, 12 যোগ 12 হচ্ছে 24। তো এখানে দেখি, যেহেতু আমাদেরকে বলে দিচ্ছে এখানে আরেকটা প্রশ্ন মানে উত্তর হবে 2 রকম, তাহলে আমরা এই 2 রকম দেখি। তো 2 রকম, এখানে আমরা যে 2 রকমটা যেটা দেখব সেটা কি, এখানে সেটা হচ্ছে আমাদের এখানে এমন একটি সংখ্যা নিয়ে আসতে হবে যে সংখ্যাটা গুণ করলে বা যোগ করলে বা বিয়োগ করলে কত হবে, 24 হবে। তো এবার আমরা দেখি, যেহেতু বলছে 2 নিয়ম, যোগ আমরা শেষ করলাম, এখন বিয়োগ দিয়ে দেখি। আমরা যদি 6 থেকে 6 বিয়োগ করি 0 হবে, 0 থেকে যদি
12 যোগ করি বা বিয়োগ করি তাও 24 হবে। আমাদের কিন্তু 24 হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমরা ভাগ করি, যদি আমরা ভাগের চিন্তা করি, আমরা যদি এখানে ভাগ বসাই তাহলে 6 দ্বারা 6কে ভাগ করলে হচ্ছে 1, আবার যদি এটা যোগ বিয়োগ করলে কখনোই 24 বা গুণ করলেও 24 হচ্ছে না। তাহলে এখানে আমরা বিয়োগ বসালাম, ভাগ বসালাম, এখন আমরা গুণ বসাই। গুণ বসালে এখানে কত হচ্ছে দেখো, 6 6 36। এবার 36 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে 24 হবে। তাহলে এখানে আমরা এই দুইটা চিহ্ন ব্যবহার করতে পারি। তোমাদের যদি কঠিন মনে হয় অবশ্যই আমাকে জানাতে পারো। তারপর 3 নম্বরে যেটা আছে, 3 নম্বর হচ্ছে 9, এবার হচ্ছে গুণ, আবার 9, আবার হচ্ছে গুণ, আবার 9, আবার হচ্ছে গুণ, এবং 9 বিয়োগ হচ্ছে 80। তো এখন দেখো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি, এখানে আমরা যদি এই জায়গাটা দেখি, এই জায়গাটা এখানে কত হচ্ছে দেখো, এখানে যদি আমরা 80, তার মানে এই 9-এর সাথে যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ না, যোগ, যেহেতু এটা বড় তাহলে যোগ বিয়োগ বা ভাগ গুণ করলে আমাদের এটা কত হবে? 80 হবে। তাহলে 9-এর সাথে যেহেতু গুণ করলে 80 হচ্ছে না, তাহলে আমাদের এখানে 80 আর কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে আমাদের এটা চলে গেল। এখন আমরা দেখি এখানে এই পাশ থেকে দেখি, তো 9-এর সাথে যদি 9 আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 18, 18-এর সাথে 9 যোগ করলে কত হচ্ছে? 27, 27-এর সাথে 9 যোগ করলে 36, 80 কিন্তু হচ্ছে না। তাহলে অবশ্যই কোনোটা গুণ বা ভাগ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা গুণ করে নিই, এই যে গুণ করে নিলাম। এখন দেখো এটা কত হয়েছে? 9 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 81। বিষয়টা একটু দেখো, 9 9 81। আচ্ছা, এটা 81 পেলাম। এখন 81 থেকে আমরা কত বিয়োগ বা ভাগ করলে আমাদের হবে? 80 হবে। তাহলে 81 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, বিষয়টা খেয়াল করো, 81 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু হবে 80। তাহলে 81 থেকে আমরা 1 কোথায় পাবো? 1 আমরা যখন 9-কে 9 দ্বারা ভাগ করব তখনই আমরা 1 পাবো। এটা যদি আমরা 81 থেকে বিয়োগ করি তাহলে হবে আমাদের 80, কারণ এটা আমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলির যে নিয়মের ধারা আছে সেটা কিন্তু এখানে অবশ্যই প্রয়োগ হবে, কারণ ভাগের কাজ, গুণের কাজ, বিয়োগের কাজ, তারপর কিন্তু এটা 80 হচ্ছে। তো এটা ছিল 2 নম্বর। তো এখানে আর একটা কাজ আছে, এই কাজে 1 নম্বর দেওয়া আছে। কাজটুকু আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। কাজটুকু আমাদের গত ভিডিওর মতো, খালি করে বলছে এখানে ছোট বড়, ছোট সমান এবং বড় এই প্রতীকগুলো বসাও, বসে এই দুইটা আমরা যাচাই করে আমরা বসাবো। তো এখানে দেখো প্রথমে যেটা আছে 1 নম্বর আমি লিখে নিচ্ছি। 1 নম্বর হচ্ছে 12, তারপর হচ্ছে ভাগ 3 যোগ 4 গুণ হচ্ছে 5, তারপর খালিঘর 12 গুণ হচ্ছে 3 ভাগ হচ্ছে 4, তারপর যোগ হচ্ছে 5। তো আমরা আমাদের এখানে এই খালিঘর এখানে যেগুলো আছে আমরা যদি একটু খেয়াল করি, খালিঘরের এই পাশেরটা হচ্ছে একটা পক্ষ, এই পাশেরটা হচ্ছে একটা পক্ষ। আমি যদি আমাকে এজ এ ম্যান হিসাবে আমি দেখি, যেটা হচ্ছে আমার বাম পাশে আছে হচ্ছে এটা, ডান পাশে হচ্ছে এটা। তাহলে আমরা লিখবো এখানে খালিঘরের বাম পক্ষ। আমার লেখাগুলা যদি অস্পষ্ট তোমরা একটু খেয়াল করে দেখে নিবে বা তোমরা নিজের একটু স্পষ্ট করে লিখবে। আমরা এই পুরাটা লিখতেছি, আমরা লিখলাম। তো এখন আমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলির মধ্যে আমরা দেখেছি, প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে? এখানে গুণ আছে, ভাগ আছে, ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজ করলে 12-কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি কত হবে? 4। তারপর কি আছে এখানে? যোগ, তারপর আছে 4 গুণ হচ্ছে 5। এবার আমরা দেখি গুণের কাজ করতে হবে। তাহলে 4 যোগ 4 5 20, 20 আর 4 হচ্ছে 24। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তো আবার লিখি আমরা খালি ঘরের ডান পক্ষটা কত আছে? আমরা এখানে লিখি, নিচে লিখি, আমরা এক লাইনে করে ফেলব। 12 গুণ 3 ভাগ হচ্ছে 4 যোগ হচ্ছে 5। তো প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের ভাগের কাজ করতে হবে। তো এখানে দেখো আমাদের ভাগের কাজ যদি আমরা করি তাহলে 3-কে আমরা 4 দ্বারা ভাগ দিতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে 3-কে যেহেতু আমরা 4 দ্বারা ভাগ করতে পারি না, আমাদের এই গুণের কাজটা করতে হবে। মানে আমাদের নিয়ম ছিল কি বাম পক্ষ থেকে করে আসতে হবে। তাহলে 12-কে যদি আমরা 3 দ্বারা গুণ করি কত হবে? 36, তারপর হচ্ছে ভাগ হচ্ছে 4 যোগ হচ্ছে 5। এখন আমরা দেখি এটা যদি আমরা ভাগ করি কত হবে? 9 যোগ হচ্ছে কত? 5 সমান কত হচ্ছে?
14। তো এবার আমরা দেখি বাম পক্ষ আছে 24 আর ডান পক্ষ আছে 14। তাহলে লিখবা কি এখানে এখানে আগে বাম পক্ষটা লিখে ফেলবা, বাম পক্ষ আর হচ্ছে আর লিখবা এখানে ডান পক্ষ। তো এর মধ্য থেকে আমরা দেখবো এখন কোনটা বড়, 24 বড় 14 ছোট, তার মানে বাম পক্ষ বড়। আমরা এই চিহ্ন বসাবো, সুতরাং আমাদের এই খালি ঘরে বসবে এই চিহ্নটা। তো 2 নম্বর যেটা আছে সেটা তুমি আমরা প্র্যাকটিস করে দেখাবে, যদি না হয় আমি করে দেবো, সমস্যা নাই। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।